একটু যদি আসার কথাই বলি, যেমন এই ওয়াকফ, এই জমি দখল করে তাদের দখল, মানে তাদের উর্বর করা উচিত মস্তিষ্ক, ভূমি নয়। জমি দখল করে তারা অস্তিত্ব টিকানো যায় না। সন্তান জন্ম দিয়ে তারা এখনো যেটা ভাবছে যে সন্তান বাড়াবো, সোলজার বাড়াবো, এভাবে হবে না। এগুলো আসলে একদম ভুল ধারণা। এবং আমাদের এই আলোচনার উপর ভিত্তি করে একটা কমেন্ট ছিল, আমি একটু পড়ি। এই যে একজন জানিয়েছেন 33 লক্ষ একর ওয়াক অফ বোর্ডের। এগুলো আসলে আমার মনে হয় মুসলমানরা এগিয়ে যেতে পারবে তারা বিদ্যা বুদ্ধি এদিকে যদি ইয়ে করে। আর আমাকে এইখানে একজন দাজ্জালের এজেন্ট বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওই যে কি তারপরে মোসাদ, সিআইএ, এখন দাজ্জালে গিয়ে ঠেকেছেন। পরবর্তীতে না দাজ্জালটা কে? মানে আমি শুনছিলাম নেতানিয়াহু নাকি দাজ্জাল। তোমাদের দাজ্জাল কবে আসবে? নাকি আমিই দাজ্জাল? যাই হোক, দুদিন পরে ইদানিং দেখবেন মুসলিম কিছু বুদ্ধিজীবী বের হইছে। এই প্রশ্ন যদি আপনি তাদের করেন তাহলে তো তারা খুব কষ্ট পাবে, বলবে যে দাজ্জালের এজেন্ট সেই দাজ্জাল চেনে না। না আসাদ ভাই, এখানে আবার একটা মজার জিনিস আছে। ইদানিং দেখবেন কিছু ইসলামী দায়ী এবং বুদ্ধিজীবী, বাংলাদেশে প্রচুর সালাফি, এগুলা ভিতরে একটা কালচারালি ওরা একটা ইনফ্লুয়েন্স আনার চেষ্টা করতেছে। দেখবেন ফটোকাট দিয়ে আসে, দায়ী মুমিনা কি যেন বলে, মানে অদ্ভুত কিছু টার্ম। মানে এটা আসলে কি ইসলামের দালাল, বাংলায় বললে খারাপ লাগবে তাই মনে করেন একটা আরবি দিয়ে আইয়া করে লিখে। আপনাদের একটা কথা বলি, এরা কিছু বুদ্ধি, মানে ওই যে বলে না, মানে জ্ঞান পাপি টাইপের প্রেডিক্ট করে, ভিতরে সবগুলা ফাঁকা। এদের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, এরা এসে এখন নতুন ন্যারেটিভ চালু করছে। কিন্তু দাজ্জালটা আসলে কোনো ব্যক্তি নয়, দাজ্জাল একটা কনসেপ্ট। রাইট। তো এখানে একজন কমেন্ট করেছেন যে বিদ্যা বুদ্ধিতে এগিয়ে গেলে সে কি আর মুসলিম থাকবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। না, কথাটা খুবই ন্যায্য প্রশ্ন করেছে। আমাদের নবীর মেয়ের নাম ফাতেমা। এই নামটা আমার খুব পছন্দ। আমার বেস্ট ফ্রেন্ডের বোনের নাম ফাতেমা আপা, এবং সে আমার খুব ভালো বোন, মানে আমার খুব বড় বোনের মতো ছিল আমি যখন ছোট ছিলাম। নামটা আমার ভালো লাগে, ফাতিমা ভালো লাগে। এবং 2026 সালে আমি যতগুলো শো করেছি, যতগুলো কমেন্ট পড়েছি শো চলাকালীন অবস্থায় বা পরে, এটা বেস্ট কমেন্ট ছিল। এটা আমি এখন পর্যন্ত এটাকে একে রাখতে চাই। এটা বেস্ট একটা কমেন্ট। আবার কমেন্ট করেছেন যে এই কারণে ভারতে বিজেপির উত্থান। হ্যাঁ সত্য, ইসলামিক সন্ত্রাসবাদ না যেদিন থেকে নাই, সব জায়গায় ইউরোপ বলেন, যেখানে বলেন, সব জায়গায় নেতানিয়াহু সে প্রধানমন্ত্রী কিন্তু এই ইসলামিক সন্ত্রাসীদের কারণে। হ্যাঁ, আরে ভাই, ইসরায়েলে মুসলিমরা ভোট দেয় নেতানিয়াহুকে ভাই। যেভাবে দেখেন এই পশ্চিমবাংলায় বলে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করে, মুসলিমরাও খুশি। আরে ওরা জানেই না মুসলিমদের ক্ষতি সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি করতেছে। কোথায়? এডুকেশনে। কোথায়? এই যে মানে সন্ততি জন্ম দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসা বন্ধ করছে না, নোংরা করে রাখছে পরিবেশ। একটা এলাকা যখন নোংরা থাকে, ওই এলাকা থেকে সুস্থ বা সুন্দর চিন্তার মানুষ বের হওয়াটা কঠিন। দেখবেন যে যত বেশি ঘর নোংরা করে রাখে, মানে নোংরা বলতে অনেকে আবার সময়ের অভাবে গোছাতে পারে না, ওই গোছালো একদিন, সেটা হচ্ছে নোংরা, দুর্গন্ধ বানায় রাখে, তার কাছ থেকে মানে সুন্দর কোনো কিছু আশা করা যাবে না। এটা অনেক আমরা যখন হাসনেহানা বা অন্য কোনো ফুল দেখবেন যে কোনো ফুলের কেউ থেমে যায়, এটা ভুল কথা। সময়ের অভাবে ঘর গোছানো, আমি একটা জিনিস বলি আমার, শোনেন, আপনি যদি রুচিশীল মানুষ হন, ইটস এ ম্যাটার অফ প্রায়োরিটি। আপনি আপনার ঘর গুছানোটাকে প্রায়োরিটি করবেন। আমি টিল ডেট সকালবেলা যখন আমি ভোরে, আমি এখন 4টা বাজে উঠি সকালে। দ্যাট ইজ হাউ আই স্টার্ট মাই ডে ইন দ্য মর্নিং। আমি 4টা বাজে উঠে দ্য ফার্স্ট থিং বিফোর লিভিং মাই হোম আই ডু মেক মাই বেড। আমি বিছনা মানে গুছায়া বিছনা করে বেরোই, কেন? বিকজ আমি যখন কাজ শেষে ঘরে ঢুকবো, আই ওয়ান্ট আ গুড এনভায়রনমেন্ট। সো দিস ইজ মাই প্রায়োরিটি। সো এই কথাটা, এটা আপনার আছে যে অনেকে আছে যে মানে জিনিসপত্র গুছিয়ে রাখে না। না আসাদ ভাই, মানে না, সেটা ঠিক আছে। আবার এখানে আবার একটা জিনিস দেখবেন, আমাদের আবার অনেকের তো অভ্যাস হয়ে গেছে যে ওই যে বান্দি রাখবো, বউ রাখবো, এটা তো ইসলামের ভাবে বলাই আছে, দাসী বান্দির মতো এরা করবে। আমরা তো নবাব হয়ে গেছি, এই কারণে অনেকে করে না। এটাও ঠিক। ওই অনেক, মানে আমি ব্যক্তিগতভাবে খুবই গোছালো একজন মানুষ, খুবই গোছালো। না আমিও ভাই, আমার অন্য ম্যাটার করে ওগুলা। অন্যদের অনেকেই আছেন আমাদের দর্শক, দেখেন যে সময়ের অভাবে তাদের প্রতি রেসপেক্ট রেখে ওইটুকু আর কি বললাম। এটা বাট আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, আপনারা গুছায় রাখবেন, পরিচ্ছন্ন থাকবেন।
তারপরে ডার্ক নাইট কমেন্ট করেছে ওয়াই উপজাতি, উই আর সো সরি ফর দ্যাট। না না, আমি আদিবাসী বলছি, নৃজাতি গোষ্ঠী বলছি, উপজাতির কথা আমাদের বাংলাদেশে অনেকে যেহেতু উপজাতি বলে ওইটাকে জাস্ট এটা কোট করা না, ওইটাকে এক প্রকার ব্যঙ্গও করা। আপনারা জানেন যে আমরা এখানে যতজনই আমার সাথে আলোচনা করতে দেখেন তারা কেউই আমাদের পাহাড়ি আদিবাসী সমতলের আদিবাসী বিদ্বেষী নন, এবং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করি যে পাকিস্তান যে বৈষম্য আমাদের সাথে করেছে, আমাদের ওপরে যেরকম ভাষা চাপিয়ে দিয়েছে, একই রকম আমাদের বাংলাদেশের মিলিটারি পাহাড়ি আদিবাসীদের উপরে, সমতলের আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। রাষ্ট্রযন্ত্র তাদের বিলুপ্তির পথে বিশ্বাস করে, তাদের ভাষা কেড়ে নেওয়া, তাদের স্বভাবজাত বিভিন্ন জিনিস, সাংস্কৃতিক স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করে। আমরা সেটা হুজুরা কিন্তু পাহাড়েও ক্যাম্পেইন চালাচ্ছে এখন। হ্যাঁ, মোল্লারা গিয়ে ওখানে দখলের চেষ্টা করে, সকল ভালো চেষ্টা করে। প্রচুর এতিমখানা মাদ্রাসা হয়েছে, দখল করার সিস্টেম হলো এতিমখানা মাদ্রাসা। আমি কিন্তু বলে দিচ্ছি, পাহাড়ে প্রচুর সরকারি জমি, খাস জমি দখল করে মাদ্রাসা এতিমখানা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু মানে এরা এই সাম্রাজ্যবাদীরা পাহাড়ি ভাবে দখল করতেছে। জি, আমাদের দর্শকরা বলছেন যে এতটা ভালোবাসেন যে বলছেন লাইভটা বন্ধ করেন, ঘুমাতে যাও। মানে লাইভ চলে তিনি এখান থেকে উঠতে পারছেন না। যে আমরা একদম শেষের দিকে আছি, শেষের দিকে আমরা আশফাক ভাই আপনার কাছ থেকে ওভারঅল মানে র্যাপ আপের সময়টাতে যদি আপনি একটু বলতেন যে সামনের আগামী দিনগুলোতে এই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে কিনা, আর এই যুদ্ধ উন্মাদনা নিয়ে বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আমাদের বাংলাদেশের ভাই বন্ধু, তাদেরকে একটু উদ্দেশ্য করে যদি বলতেন যে তারা যেন কোনো পক্ষ না নেয়। অনেকে ইরানের পক্ষ নিতে গিয়ে কিন্তু ডিপোর্ট হয়েছে, তো ওই আর কি ধর্মীয় উন্মাদনায় বিবেচনা না করে যেন একটু প্র্যাকটিক্যাল হন। এই সময়টাতে আমি আপনাদের সবার প্রতি মানে একটা এটা কাইন্ড অফ প্রফেশনাল অ্যাডভাইস থাকবে যে আপনারা এই মুহূর্তে পার্টিজান হয়েন না। আমেরিকার পক্ষ নেওয়ারও দরকার নাই, ইসরায়েলের পক্ষ নেওয়া দরকার নেই। আপনারা অবজার্ভ করেন কি হচ্ছে। মনে রাখেন, যুদ্ধ যখন শুরু হবে কেউ কারো না, তখন আপনার পরিচয়, আপনি কাকে কি ফেসবুকে কাকে সাপোর্ট করছিলেন তখন সেটা কেউ দেখবে না। আমি অনেকেই দেখছি, বিশেষ করে আমাদের যারা মধ্যপ্রাচ্যে মানে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, অনেকে ওই জায়গায় বসে মানে ওই দেশের রাষ্ট্রীয় পলিসি হলো ইরানকে সাপোর্ট না করা, কিন্তু আপনি বসে সোশ্যাল মিডিয়ায় করতেছেন। ভাই মনে রাখেন, আপনারা এক হলো মধ্যপ্রাচ্যে প্রবাসী, মুসলিম দেশে প্রবাসী, যে দেশে মানবাধিকার বলে কিছু নাই। ওই দেশে মনে করেন মানে কুল্লু ফাক কুল্লু মাভি বলে মানে পেছনে লাথি দিয়ে বের করে দিলে ইউ কান্ট ইভেন গো টু দ্য কোর্ট অ্যান্ড আপিল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনারা এতটা আনপ্রোটেক্টেড, শুধু আবেগী জজবা দিয়ে চলে না। মনে রাখেন, আল্লাহ দিছে আল্লাহ খাওয়াবে, এগুলা রাজনৈতিক কথাবার্তা। যে হুজুর এই কথা বলে, সেই হুজুরে না খাইতে পারলে আগে চায়েন যে আমার খাওয়ান দেন। সো আপনার ঘর, আপনার পরিবার, আপনার দেশের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে। সো মানে দায়িত্বশীলভাবে এগুলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন জেনুইনলি তথ্য খুঁজতে। দেখবেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াতে ক্ষুদ্র কিছু তথ্য দেয় এবং মূলত মতামত দিয়ে দেয়। অবশ্যই সংবাদপত্রে ওপেড তো একটা থাকবেই, ওপিনিয়ন এন্ড এডিটোরিয়াল তো থাকবেই, এটা সংবাদপত্রের একটা অংশ। বাট ওপেডকে আপনারা মানে ডোন্ট টেক ইট অ্যাজ এ নিউজ। এখানে প্রচুর বায়াস থাকে লেখকের, নিউজে এগুলোতে যায় না। আর আল জাজিরার ব্যাপারে একটা জিনিস বলি ভাই, শোনেন, কাতার একটা হাইলি এজেন্ডা বেস নিউজ এজেন্সি, যেটা মুসলিম ব্রাদারহুডের ফান্ডিং প্রিন্সিপাল থেকে আসা, তার নিউজ এজেন্সির নাম হলো আল জাজিরা। কতটুকু বিশ্বাস করবেন, মনে রাখবেন, কাতার চায় ইরান ধ্বংস হয়ে যাক, কাতার চায় সবাই ধ্বংস হয়ে যাক, কারণ ওইটার উপর ব্যবসা করেও অ্যানার্কিস্টও। সো এগুলার দিকে একটু মানে সচেতনভাবে তথ্য নেবেন, নিজের অ্যানালাইসিস করবেন। আর দেশের আমার যেটা সার্বিক আমার অ্যানালাইসিস বলে, এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধকে আই ডোন্ট সি ইট এজ এন এমিনেন্ট, বাট আমাদের বর্তমানে বিশ্বে এই মুহূর্তে বিশ্বে অনেকগুলো কনফ্লিক্ট চলতেছে, যেটা টোল আসলে ইকোনমিক্যালি আসবে। এবং ইকোনমিক্যালি সবাই একটু চেষ্টা করেন যে অপ্রয়োজনীয় খরচপাতি যেন না করা যায়, একটু কিভাবে আপনি গুছায়া চলবেন, কিভাবে মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হবেন, মানে অযথা বিলাসিতা করার এখন আসলে প্রয়োজন নাই। আর আপনাদের মনে রাখেন, আপনাদের অর্থ কিন্তু একটা গোষ্ঠী আপনাদেরকে প্রতারিত করে নিয়ে নেয়, সেই গোষ্ঠী কিন্তু ভালোই থেকে যাবে। তো সেই গোষ্ঠীর কাছে টাকা পয়সা দিয়েন না, জিনিসগুলোকে মনিটর করেন। আশা করি, আমি কামনা করি যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, কারণ ইরানের সাধারণ মানুষ মরুক এটাও আমি চাই না,
এবং গালফেও যে মানুষজন মারা যাচ্ছে, লেবাননের মারা যাচ্ছে, এটাও আমি চাই না। বাট আমি মনে প্রাণে চাই ইরানে মুক্তি আসুক, ইরানের একটা এই থিওক্রেটিক রেজিম এর পতন আসুক, মানে ফিলিস্তিনে মানে গাজা ইসরায়েলের যে ঝামেলাটা সেটাতে একটা সমাধান আসুক, হামাসের মতো মানে হামাসের মতো ওয়ার স্টার্টাররা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। মনে রাখবেন, হামাস, হুতি, হিজবুল্লাহ এগুলা যতদিন থাকবে ততদিন ইসরায়েলের মতো রাষ্ট্র থাকবেই। আর ইসরায়েলের মতো মানে ইসরায়েলের রাষ্ট্র এমনিও থাকবে, কিন্তু ওর যে চরিত্র সেই চরিত্রটা থাকবে, আমি এটা বুঝাইতে চাইছি। এবং এই চরিত্রটা থাকবে বলেই অনেক জায়গায় শান্তি আছে এখনো, কারণ একটা এটাকে ব্যালেন্স করতেছে। আদারওয়াইজ সব কিছু যদি এদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে আফ্রিকার মতো অবস্থা হবে। লুক এট সুদান, সুদানকে আপনারা দেখেন, ইয়েমেনকে আপনারা দেখেন। সো জেনে শুনে নেই, আশা করি যুদ্ধটা শেষ হবে। আমরা পরবর্তীতে আরও কিছু আপডেট যদি থাকে সেটা অনুযায়ী হয়তো বা পরবর্তীতে আরেকটা সেশনে কথা বলবো। আর মনে রাখেন, যুদ্ধে আপনারা কথায় কথায় দিল্লি না ঢাকা বলে যে চিৎকার টিৎকার করেন এই 7 সিটে, এগুলো করিয়েন না। এগুলো দায়িত্বশীল নাগরিকের আচরণ নয়। দায়িত্বশীল নাগরিক বুঝে শুনে একটা দেশের জন্য যুদ্ধ টেনে আনে না। যুদ্ধে লস আপনার হবে। আর বাংলাদেশ, আবারও বলে দেয়, এই আগের কথা বলছি, বিশ্বের যেখানে যেই প্রান্তে যেই জায়গায় যেরকম যুদ্ধ লাগুক, বাংলাদেশ যেই দলে যাবে সেই দল হারবে। এটা আমি মানে শুনতে খুব ফানি লাগলো, কেন জানেন? আমরা এত ইনসিগনিফিকেন্ট, আমরা আসলে খুব ইফেক্টিভ কোনো কন্ট্রিবিউশন করতে পারবো না। মানে এটা এমন না যে আমি আসলে বাঙালিকে ছোট করে বলতেছি, ভাই উই আর ভেরি ইনসিগনিফিকেন্ট। সো নিজেদেরকে এত বড় কিছু ভাবার না। দর্শক আছেন, দর্শক থাকেন, দেখেন। এই ধন্যবাদ। জি, আমরা এই যুদ্ধকে কেন্দ্র করে আরবের একজন বাংলাদেশি প্রবাসীর কমেন্ট্রি শুনছিলাম, যে মিসাইল দেখে বলছে যে আল্লাহ আল্লাহ কোন দিকে যেন যাচ্ছে। হ্যাঁ, তারপর কিছুক্ষণ করে পরে একটা কথা বলেছেন, হ্যাঁ আল্লাহ মিসাইল তো এদিকে আসতেছে গ। তারপরে বলছিল যে মারা সারা কি, এটা খুব সুন্দরভাবে বলেছিলেন জিনিসটা। ওই মিমটা যারা দেখেছেন তারা বুঝবেন আমি কি বলতে চাই। ওটা শাহিন নটির ফুয়াকে ধরে ফেলার মতো আর কি। মানে কমেন্ট্রিটাই এমন ছিল যে আসলে খুবই চমৎকার। কয়েকটা কমেন্ট পড়ে শেষ করে দিই। মানে সে সিরিয়াস, সে দেখছে মিসাইল তো আমার দিকে আসতেছে। বাট দিস ইজ সো স্ক্যারি, দিস ইজ সো স্ক্যারি। স্ক্যারি ভাই, বনে আগুন লাগলে কি দেবালয় রক্ষা পায় নাকি? পায় না তো। না না, কখনোই রক্ষা পায় না। ভারতের সাথে ওই যে বলে না যে স্রষ্টার নামে নিজেদেরকে মানে যুদ্ধাংদেহী করে তুলেন না। আজ পর্যন্ত ধর্মের নামে যুদ্ধ করে কেউ জিতে নাই। খ্রিস্টানরাও ক্রুসেড চালায় কিন্তু খুব বেশি জিতে নাই। ধর্মের নামে করা কোনো যুদ্ধ আলটিমেটলি জয় হয় নাই। প্রথম বিশ্বযুদ্ধের দিয়ে বিশ্বযুদ্ধের নামে আপনাদের খিলাফতও বিপ হয়েছে, হবে। ধর্মের নামে কোনো কিছু টিকবে না, এগুলো এগুলো একসময় যাবেই। জি, ধর্মের নামে কোনো কিছু টিকবে না। আমরা একটু বোঝানোর জন্য, প্রিয় দর্শক দেখেন, এই যে ভারত বিদ্বেষ, এই করবো সেই করবো, এগুলোতে আসলে আমাদের এই প্রবাসী ভাইয়ের এই কমেন্ট্রিটা দেখাই, এটা এরকমই আর কি পরিস্থিতি যে কি হয়। এটা একটু দেখেন। কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে আল্লাহ একবার, আল্লাহ বাবা, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। আল্লাহ একবার, আল্লাহ বাবা, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। এই সরল ইয়েটাতে একটা মেসেজ আছে যে দেখেন, অন্যের ক্ষতি চাইতে 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 কোন দিকে যাবে। উনি এই ব্যক্তি যদিও অন্যের ক্ষতি চাইছিলেন না, তিনি দোয়া করছিলেন কারোর উপরে যেন না পারুক। আসলেই বনে আগুন লাগাইতে যায়েন না, তাহলে দেওয়ালয় রক্ষা পাবেন না। আপনি এত এত মসজিদ, এত কিছু, আর নিজের মতো করে ইসলাম মানলে মানেন, না মানলে নয়, কিন্তু বাড়াবাড়ি উগ্রতা উচিত না। এতে কি হয়, এই যে ভারত বিদ্বেষ, এত এত যুদ্ধ লাগলে পরে বুঝবেন আপনার বাবা মা, পরিবারের সদস্য, আপনি নিজেই নিরাপদ থাকবেন না। আমরা কয়েকটা কমেন্ট পরে শেষ করে দেয়। আমাকে একজন কমেন্ট জানতে চাইছেন, আসাদ নূর ভাই ফুটবল খেলায় আপনি কোন দল সাপোর্ট করেন? আমি এইবার একটু ডিসাইড করতে হবে কোন দল সাপোর্ট করি। এতদিন আর্জেন্টিনা সাপোর্ট করতাম, ওইটার কোনো কারণ ছিল না। যেমন আমার বাবা আওয়ামী লীগের, এই কারণে আমি আওয়ামী লীগ সাপোর্ট করতাম। পরে ছাত্রলীগ বাদ দিয়েছি যখন নিজে দেখলাম যে এরা ছাত্র রাজনীতির নামে মানুষের উপর নির্যাতন করে। এটা সব দলই করে।
ঠিক আর্জেন্টিনা সাপোর্ট কেন করতাম জানি না, ছোটবেলা দেখলাম বাবা ব্রাজিল সাপোর্ট করে, আমি বিরোধী দল হিসেবে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, এবং গত গত ফুটবলটা আমি কলকাতায় বসে দেখেছি, এবং আর্জেন্টিনার পারফরমেন্স অসাধারণ ছিল, মেসি আসলেই মেসি, ভালো লেগেছিল। এইবার আমি যেহেতু এখন নর্থ আমেরিকা থাকি, কানাডায় থাকি, এখানেই হচ্ছে কানাডায় ওয়ার্ল্ড কাপ, দু একটা ম্যাচ দেখি, দেখা যায় কিনা, আর টেলিভিশনেও বড় স্ক্রিনে দেখার চেষ্টা করবো, ডিসাইড করবো। এখন আমি শিওর না কোন দল সাপোর্ট করি। তারপরে আরেকজন বন্ধু কমেন্ট করেছেন যে নাস্তিক বুঝতে পারলাম, কোনো নাস্তিক বলতে বুঝতাম কোনো ধর্মই মানে না, কিন্তু আপনার হিন্দু ধর্মের প্রতি টান বেশি, ইসলাম নিয়ে এত সমস্যা কেন? না বুঝে না জেনে এত আজে বাজে আলোচনা না করাটাই আপনার ভালো। প্রিয় বন্ধু মোহাম্মদ নজরুল রহমান মানিক, আমি কি আলোচনা করব কিনা সেটা আপনি বলে দেবেন না, আপনি আপনার মতো করে করতে পারেন। তবে হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভারতের সকল, জি আসাদ ভাই একটু বলতে চাই, ইকো আসতেছে। আচ্ছা, এই দর্শকের ব্যাপারে যেটুক বলতে চাই, নাজিউর রহমান ওনার নাম। দেখেন, আমার হিন্দু ধর্মের প্রতি কোনো আলাদা করে আগ্রহ নাই, মানে কোনো ভালো লাগা ওরকম নাই, কোনো ধর্মের প্রতি নাই। বাট হিন্দু ধর্মের অনেক কালচারাল ফেস্টিভ্যাল জিনিস আমি আমার সাথে রেজোনেট করতে পারি, কারণ আমি একজন বাঙালি। হিন্দু তো আসলে কোনো ইউনিফাইড আপনার ইসলামের মতো কোনো কিতাবি ধর্ম না, এখানে এটা একটা কালচার, এটা একটা দর্শন, অনেক কিছু মিলে। হিন্দুইজম ইজ ভেরি ভ্যারাইটি, এক হিন্দুর সাথে আরেক হিন্দুর ধর্মচর্চার মিল নেই। এবার আসেন, ইসলাম নিয়ে কেন প্রবলেম? ভাই, ইসলাম নিয়ে কি আমার প্রবলেম? ইসলাম নিয়ে তথাকথিত মুসলিম ছাড়া সারা বিশ্বের প্রবলেম। আপনি খেয়াল করে দেখেন, জাপানেও মুসলমানদেরকে নিয়ে প্রবলেম, আপনাদেরকে কবরস্থান করতে দিচ্ছে না, ওখানে তো কেউ ভাই ইহুদি নাই, ইহুদিদেরও আপনাদেরকে নিয়ে প্রবলেম, খ্রিস্টানদেরও আপনাদের প্রবলেম, ইন্ডিয়াতে হিন্দুদেরও আপনাদেরকে নিয়ে প্রবলেম। ভাই, হোয়াই ডোন্ট ইউ লুক এট দ্য মিরর এন্ড আস্ক ইয়োরসেলফ রাদার দ্যান আস্কিং আস? এরা বাংলাদেশে দেখেন, এই যে উঠতে বসতে, এটা হিন্দুয়ানি, আপনি বাউল গান বন্ধ করবেন, আপনি মাজার বন্ধ করবেন, সব বন্ধ করতে 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 এমনকি পয়লা বৈশাখের উপরে আপনার রাগ। আরে আমি একজন মানুষ, এই উপত্যকা, আপনাদের মুসলমানদেরকে নিয়ে প্রবলেম। হ্যাঁ, একে অন্যকে বলে মারে ফেলো। আমরা এই উপত্যকার মানুষ, হিন্দুরা আমাদের উপত্যকার, এবং হিন্দুরা অবশ্যই নিরীহ, অবশ্যই আমার হিন্দু বৌদ্ধ, এমনকি এই বাংলাদেশে খ্রিস্টানদের ভালো লাগে, যেহেতু এখন পর্যন্ত কোনো আকাম করে নাই। তো মুসলমানদের আসলে ধর্ম সমস্যা না, সমস্যাটা আপনাদের কাছ থেকে। দেখেন, এই একের পর এক ঘৃণা ছাড়া থাকতেই পারে না, তো আপনাদের ভালোবাসবো কেমনে? তাও ভালোবাসি বলে, দেখেন এই যে কথাগুলো বলছি, এটা কিন্তু আপনাদের ভালোবাসা। যে ভালো চায় তাকে এনিমি মনে করবেন না। একটু মনে করা, এই যে আশফাকুর রহমান ভাই বা আমরা দুইজনই যে দেশে অবস্থান করছি, আমাদের সময়ের আসলে অনেক দাম, এটা মানেন আর আপনি না মানেন। তো এগুলো যদি পিনাকি ইলিয়াসদের মতো ভিডিও করতাম, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ, আপনি তো আপনার এখানে বেনিফিট আছে ফিনান্সিয়াল, না এখানে ক্ষতি হয় রে ভাই। আমরা স্রোতের বিপরীতে, কিন্তু শুধুমাত্র এই আপনাদের মতো মানুষদেরকে যেন ক্ষতি হইতে না দেখি, আপনারা যেন আলোকিত হতে পারেন, এটাই আমাদের চাওয়া। বর্তমানে যুদ্ধ থেকে এগিয়ে কার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিক করে জানান, আমরা এইখানে আলোচনা পুরোটাই শুনলে এটা নিয়ে একদম ডিটেল ডিসকাশন হয়েছে, তিনটা গ্রুপের কি ক্ষতি আছে, আপনি একটু ভিডিওটা কাইন্ডলি দেখে নিন, কার কি ক্ষতি হয়েছে আমি ডিটেল বলেছি। জি, সেটাই বলেছেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পুরো সময়টা সাথে ছিলেন। বাংলাদেশে এখন 12টা পার হয়ে গেছে রাত, এবং আগামীকাল সাইফুল আমিন এবং শেখ ফরিদ এবং ডক্টর বিলাল, তারা দুইজন থাকবেন আমার শোতে। আমরা 26শে মার্চ নিয়ে আলোচনা করব, স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করব, আমাদের মহান মুক্তিযুদ্ধ, অস্তিত্ব, এই জিনিসগুলোকে আমরা ধারণ করব। আমাদের এই দেশে কৃষ্টি কালচার এবং ভিন্ন মত ভিন্ন পথের মানুষদের প্রতি আমরা দায়িত্ববান থাকবো, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আশফাকুর রহমান ভাই, আপনাকে আবারও কৃতজ্ঞতা আমাদেরকে আলোকিত করার জন্য। আসাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি জাস্ট যাওয়ার আগে একটা কথা ভুলে যায়েন না, আজকেই কিন্তু সেই কালো রাত। এই পাকিস্তানি হানাদাররা, এই রাজাকাররা আমাদের দেশের সূর্য সন্তানদেরকে খুঁজে খুঁজে মারছে, কিন্তু আজকে রাত দিয়েই শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট। তো নিজেদের এই জিনিসগুলো ভুলেন না। আপনারা মানে ইরানের যুদ্ধ বুঝেন, আমেরিকা বুঝেন, নিজের ঘরে কি হয়েছিল সেই জিনিস ভুলেন না। আর আশা করি আমরা যুদ্ধটা শেষ হয়ে যাক। সবাই ভালো থাকবেন। এবং আসাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন আমাদের পক্ষে বিপক্ষে, সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকুন, এবং যদি মনে হয় শেয়ার করতে পারেন যেন আরো বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। বিদায়।